আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি রাসূল কায়নাত সরকারে দু জাহান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করতে লাগলেন, আসসালামু ক্বাবলাল কালাম, কথার পূর্বে প্রথমে বলতে হবে সালাম। সুবহানাল্লাহ পড়ে প্রত্যেকে। সেজন্য প্রত্যেকে আমার করার মতো ভয় করার ক্যাটাগরির মধ্যে নাম লিখিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শুধু ভয় পেলে হবে না, তোমার ভয়টাকে যেন ভয়ের মতো ভয় হয়, তোমার ভয়টা যেন কখনো না করে আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হয়ে না যাও। আল্লাহ পাক বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দা তোমরা কখনো আমার রহমত থেকে নিরাশ হও না। সেই রহমতের মধ্যে সব সময় দাগমান থাকার জন্য, রহমতে সব সময় আসি থাকার জন্য আল্লাহ কোরআনের আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ বলে আয়াত শেষ করে দেয় নাই। আল্লাহ আরো যুক্ত করে বলতে লাগলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের বন্ধু হয়ে যাও। সত্যবাদীদের বন্ধু গবেষণা করতে গিয়ে ইসলামিক স্কলাররা একজন এক একভাবে ব্যাখ্যা করে। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতে যারা বিশ্বাসী আছেন তারা মনে করেন ওয়া কুনু মা'আস সাদিকিন দ্বারা মুরাদ কাকে, উদ্দেশ্য কাকে করেছে। আমরা যদি সেদিকে তাকাই, মুরাদ হচ্ছে ইলা সাহাবিয়্যু, ইলা তাবিয়্যু, ইলা তাবিয়্যু। সুবহানাল্লাহ পড়ব না? একটি উর্দুর মধ্যে একটি কথা প্রচলিত আছে, जो वली से मिला है वो अली से मिला है, जो अली से मिला है वो नबी के साथ मिला है, और जो नबी के साथ मिला है वो खुद ला इलाहा इल्लल्लाह के साथ मिला है। जो पढ़े सुबहानाल्लाह। সেই ক্যাটাগরিতে পৌঁছার জন্য আমাদেরকে স্কলারগণ সাজেস্ট করছেন, বলছেন তুমি আব্দুল কাদের জিলানীর দামান ধরো, তুমি খাজা গরিব নওয়াজের দামান ধরো, তুমি গৌসুল আজম ইস্কান্দারের দামান ধরো, তুমি শাহিন শাহ শ্রীকুটের দামান ধরো, তুমি শাহ নাসরুল্লাহ রাহমাতুল্লাহ সহ যতগুলো আল্লাহর ওলি আছে তাদের দামান ধরো। তাদের দামান ধরলে ওয়া কুনু মা'আস সাদিকিন আয়াতের উপর তোমার আমল হয়ে যাবে। আর একটি riwayat এসেছে, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি, নবী বলছে কেউ যদি আমার হাসান এবং হুসাইনকে ভালোবাসে ফাকাদ আহাব্বানি, সেজন্য আমি নবী মুহাম্মদকে ভালোবেসেছি। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, আর আমি নবীকে ভালোবাসা মানে হচ্ছে আল্লাহকে ভালোবাসা। সুবহানাল্লাহ বলি সবাই। এরপর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যুগ যুগ ধরে ইমাম হাসান এবং হুসাইনের বিরোধিতা করবে এমন কিছু নরপশু পৃথিবীর মধ্যে আগমন হবে, তাদেরকে ধমক দেওয়ার জন্য হাদিসের মধ্যে আরো বলা হচ্ছে, ওয়া মান আবগাদাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। জোরে বলি না নাউজুবিল্লাহ। নবী বলছে সেজন্য আমি নবীকে গালি দিল, আমি নবীকে কষ্ট দিল, আর যে ব্যক্তি আমি নবী মুহাম্মদকে কষ্ট দিয়েছে সেজন্য আল্লাহকে কষ্ট দিয়েছে, আর আল্লাহকে কষ্ট দেওয়া মানে জাহান্নামকে নিজের করে নেওয়া। জোরে বলি না নাউজুবিল্লাহ। এটা দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাকে ডাক দিয়ে আলামিন সমস্ত ফেরেশতাগুলোকে ডেকেছে। ডাকার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, উড লাইক টু ক্রিয়েট ম্যানকাইন্ড, আমি মানব জাতিকে সৃষ্টি করতে চাই। জোরে বলি না সুবহানাল্লাহ। এই কথা শুনে সমস্ত ফেরেশতাগুলো আল্লাহর সাথে দ্বিমত পোষণ করলো। আল্লাহ, ইতিপূর্বে একটি জাতি আপনি সৃষ্টি করেছেন, জিন জাতি, তারা তো দুনিয়ার মধ্যে অনেক দাঙ্গামা হাঙ্গামা করেছিল, তারা আপনার কথা মতো চলে নাই, তারা আপনার সাথে নাফরমানি করেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথা গুরুত্ব না দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ফেরেশতা তোমরা দেখিও আমি আমার বান্দাদেরকে সৃষ্টি করে ছাড়বো, আমার থেকে নৈরাশ হবে না। আমার বান্দা যতই গুনাহ করুক না কেন, আমার বান্দা যতই ফাসাদ করুক না কেন, একবার চোখের পানি ছেড়ে দিয়ে আমার কাছে যদি তওবা করে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতে রাজি। সুবহানাল্লাহ। যাদের জন্য